গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ব্লগটা শুরু করছি একদম সন্ধেবেলা থেকে, তাই ইভিনিংই বললাম। সন্ধেবেলা মানে লেট আফটারনুন যাকে বলে। দুপুরবেলা একটুখানি শুয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আজকে ব্লগ করার কোনো রকমই প্ল্যান ছিল না। সকালবেলা ভেবেছিলাম, অ্যাকচুয়ালি সকালবেলা আমি আর মা বেরিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করতে। পুজো তো একেবারে এসেই গেল, এবছর সেভাবে কোনো রকমই কেনাকাটা হয়নি, করতেও মন চায়নি, করার প্রয়োজনও পড়েনি। অ্যান্ড সব কিছু মিলিয়ে একটা তো কিছু কিছু থাকেই রেসপন্সিবিলিটি যেগুলোর জন্য কিনতে হয়, তো সেগুলো টুকটাক অনলাইন অর্ডার করেছিলাম বা কিছু। বাট লাস্ট মিনিট কিছু কেনাকাটা ছিল। আর আজকে হচ্ছে লাস্ট উইকেন্ড, পুজোর আগে স্যাটারডে। তো সকালবেলা আমি আর মা বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে। অ্যাকচুয়ালি আজকে যে কেনাকাটা করতে গেছিলাম, এই যে দুটো ব্যাগ ভর্তি কেনাকাটা করে নিয়ে এসেছি। তো সেই সবগুলো কি কিনে এনেছি, কিসের জন্য, সমস্তটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা ছোটোই রাখবো। অ্যান্ড আজকে এটা কাজের জন্য হঠাৎ করেই, মানে কাজটা করার ছিল বাট আজকেই হবে সেটা ঠিক ছিল না। তো এসআরকে ফোন করলাম, এসআরের সাথে কনসাল্ট করে ঠিক হলো যে না আজকেই হয়ে যাবে। তো আজকে ওকে অ্যাকচুয়ালি আমাকে অফিস থেকে পিক আপ করতে যেতে হবে শ্রীরামপুর। তো আমাকে বললো তুই তাহলে আফটার 6টা বেরিয়ে তাহলে আয়, এসে তাহলে আমাকে নিয়ে যা। তো কারণ একটা বড় কার্টন আসবে আজকে, ওর সাথেও নিয়ে আসবে বা কার্টনটা, এবার সেটা তো ট্রেনে আনতে পারবে না, পসিবল নয়। তো সেই কারণের জন্যই আমার যাওয়া, হ্যাঁ সেটাই মেন ব্যাপার। সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে চলো ব্লগটা শুরুই করি। তো এখন আমি একে সন্ধে দেবো, মা গেছে পড়াতে, দ্যাটস ওয়াই আমি সন্ধে দিয়ে রেডি হয়ে বেরোবো। চলো। তো আজকে এসআরকে আনতে যাচ্ছি, তার সব থেকে বড় কারণ হচ্ছে একটা বড় বিস্কিটের কার্টন আসবে। আসলে আমরা অনেকেই জানি, সবাই জানি যে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, ঘাটাল এবং আরও আশেপাশের কিছু জায়গা বন্যার জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এবছর পুজোয় আমি ঠিক করেছি আমার নিজের কেনাকাটার কিছু অংশের টাকা আমি সেই সব বন্যাপ্লাবিত অঞ্চলগুলোকে একটু নিজের সাধ্য মতো সাহায্য করবো। আর অবশ্যই সেটা কোনো একটা অর্গানাইজেশনের হেল্প ছাড়া তো হয় না। তো আমাদের সৃজন পরিবারের পক্ষ থেকে, সৃজন পরিবারের থ্রু দিয়ে আমি তাদের জন্য কিছু নিজেদের জামা কাপড় প্লাস শুকনো কিছু খাবার যেমন চিড়ে, গুড় আর বিস্কিটের একটা কার্টন পাঠাচ্ছি, যাতে আমার সামান্য সাধ্য মতো তাদের সাহায্য করতে পারি। একেবারে রেডি, বেরিয়ে পড়া যাক। কিছু পরবো কি, জামা কাপড় যা পরছি না কেন এত গরম হয়, মানে গরমে ঘেমে গলে যাচ্ছে। এক এক দিনের ওয়েদারে এত রোদ এত গরম, আর এক এক দিনে বৃষ্টিতে পুরো ভাসিয়ে দিচ্ছে, কাদায় প্যাচ প্যাচে জলে বিচ্ছিরি অবস্থা। মানে কি যে হচ্ছে ওয়েদার নিয়ে ছেলে খেলা, যে কি বলবো। পুজো তো প্রায় এসেই গেল, তাই ভাবলাম যে আর পুরোনো জামা কাপড়গুলো না পরে একটু নতুন নতুন জামা কাপড়ই বের করে পরা যাক। তাই আজকে এই ড্রেসটা পরেই যাচ্ছি। চলো, সন্ধে হয়ে গেল, বেরোনো যাক। আসলে কি বলতো, নিজের ভালো থাকার সাথে সাথে কিছু মানুষকে ভালো রাখার সামান্যতম দায়িত্ব যদি নেওয়া যায়, তাহলে হয়তো ভেতর থেকেও খুব ভালো লাগা তৈরি হয় একটা। আমার ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই। আমি খুব সামান্য একজন এবং খুব সামান্য অর্থ দিয়েই তাদের জন্য কিছু পাঠাচ্ছি, বাট আমার খুব ভালো লাগছে ভেতর থেকে যে আমি এইটুকু হলেও সাহায্য করতে পারছি তাদের জন্য, যাতে পরবর্তীকালে আরও বেশি সাহায্য করতে পারি। আমি ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মগরা থেকে শ্রীরামপুরও পৌঁছে গেলাম এবং এসআরকে পিক আপ করাও আমার হয়ে গেল। এবার আমরা বাড়ির পথে। দুজন বেরোনো মানে একটু তো কিছু চটপুট খেতেই হবে আমাদের। আর আমাদের খাওয়া মানে বাটাং যেখানে সেখানে আমরা খেয়েও ফেলতে পারি না, এরকম একটা ব্যাপার হয়ে, মানে যেখানে সেখানে খেয়ে ফেলতে পারা ইন দ্য সেন্স আমাদেরকে কোথাও একটা বসে সুন্দরভাবে বসে অর্গানাইজড ওয়েতে না খেলে ঠিক আমাদের শান্তি হয় না। আগে আমার সাথে পরিচয় হওয়ার আগে এসআরকে এসব করেও ব্যাপার ছিল না, ও নর্মাল কিছু খেয়ে নিতে পারতো, ঘুগনি, ঝালমুড়ি আর কি খেতে এসআরকে, ভেলপুরি এইসব খেয়ে নিতে পারতো। বাট আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে ছেড়ে দাও, মানে আমার সাথে থাকতে থাকতে ওরও এখন ব্যাপারটা ইউজ টু হয়ে গেছে। মানে কোথাও থেকে একটু স্টার্টার খাবো, লাইক এরকম হয়ে যাবে ব্যাপারটা। তো আজকে আমি এসে তন্দুর গার্ডেন, সেটা তন্দুর হাউস, তন্দুর গার্ডেন নিয়ে।
তো দিল্লি রোডের অনেকগুলো ধাবা আছে, এখন আমাদের এক্সপ্লোর করা হয়নি, তো সেটা মানে আজকে সেটা একটা অন্যতম তন্দুর গার্ডেনে এসে আমরা তো কী অর্ডার করেছি দেখাচ্ছি দাঁড়াও। এসআরকের ফেভারিট ডিশ অর্ডার করেছে এসআরকের কাল রাত থেকে একটুখানি সর্দি হচ্ছে, আজকে সকাল থেকে তো পুরোপুরি সর্দি আর জ্বরে ভর্তি, চোখ ফোক পুরো ঝলঝল করছে। তো সরি, তো এটা হচ্ছে ড্রামস অফ হেভেন, যেটা এসআরকের একদম ভেরি হট ফেভারিট। এই সর্দির মুখে এই ঝালটা বেশ ভালো লাগবে, তাই জন্য বললাম যে চলো এটাই খাওয়া যাক। খিদে পেয়েছে এবারে তার জন্য সার্ভ করছে, এসে গেছে একদম হাক্কা নুডলস চিকেন। বাপরে, তারপর থেকে খাইনি, এখন এবার সেই দুপুর সন্ধে সব খাওয়া পূরণ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম জিভে লক লক করছে, পুরো টস টস করে জল পড়ছে। খাওয়া দাওয়া করে আমাদের আর কথা টথা বলা হয়নি, চলে এসেছিলাম, কারণ মোটামুটি 8:15-20 বেজে গেছিলো, বাড়িও ফেরার ছিল। তো যে কার্টুনটা এনেছি সেটা আমার বাড়িতেই নামিয়ে রেখে এসেছি, কারণ এই বাড়িতে রাখার সমস্যা, আর আমাকে দিতেও হবে ওই বাড়ি থেকেই। ওইটার যে ডিটেলস বললাম সেটা তো আমি নেক্সট ব্লগে বলবোই তোমাদের। তো বাকি সমস্ত জিনিসপত্র আমার ওই বাড়িতেই রাখা আছে, সেই কারণের জন্য ওখানেই রেখে এলাম ওটা। আর আসার সময় যাকে শরীরটা আরও বেশি ডিটোরেট করেছিল, দ্যাটস ওয়াই আমরা আরেকটু তাড়াতাড়ি চলে এলাম। এসে ওকে আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো জ্বর এসেছে, তো এখন ভাইরাল ফিভার থাকবে। এমনি মানে বাই গডস গ্রেস এসারকে ইমিউনিটি খুবই স্ট্রং, ওর খুব একটা শরীর খারাপ হয় না, আমার যেমন ফ্রিকুয়েন্টলি শরীর খারাপ হয়, বাট ওই হয় 9 মাসে 6 মাসে একবার, তো সেই 9 মাস পরে আবার। যাই হোক, তো ওষুধ টষুধ খেয়েছে। আমরা ডিনার করলাম, ডিনার আজকে অল্পই করেছি, বেশি খেতে পারিনি। ডিনার করে জাস্ট ওপরে এলাম, এসারকে এখনও আসেনি, এসারকে নিচে বামুনের বেড রেডি করছে আর বামুনের সাথে কথা টথা বলছে। তো আমি ভাবলাম আমি ব্লগটা শেষ করে দিই এখানে। তো আমি অনেকদিন পর নর্মাল কোনো ডের ব্লগ করলাম, তো জানি না কি হচ্ছে চ্যানেলটার রিচ, তোমরা কেন মানে অনেকেই ভিউ দেখছো বাট লাইক করছো না, আমি জানি না কেন, হয়তো ভালো লাগছে না তাই লাইক করছো না, সেটা নট ম্যাটার, মানে আমি সেটা নিয়ে একেবারেই বদার নই, বা আমি একেবারেই বলবো না যে তোমরা লাইক করো, প্লিজ লাইক করো বা সাবস্ক্রাইব করো। আমি আগেও বলেছি, আবারও বলছি, ইউটিউব চ্যানেলটা ইটস রিমঝিম চ্যানেলটা আমার মনের খুব কাছের, আর আমার মানে খুব আমার যে কোনো ইমোশান ধরে রাখার একটা জায়গা, আমার মেমোরি ক্রিয়েটেড মেমোরি কালেক্ট করার একটা জায়গা। সো ইটস রিমঝিম আমি চালিয়ে যাবই, তো তাতে ভিউজ বেশি হোক বা কম, যাই হোক। তো দ্যাটস ইট, চলো মোটামুটি পুজোর রিলেটেড ব্লগ বা পুজোর রিদিমে ব্লগ শুরু করেই ফেললাম বলা যায়। আশা করি এবার থেকে ব্লগ দিতে পারবো টুকটাক, সেরকমই একটা প্ল্যানিং করেছি ছোটোখাটো ব্লগ দেওয়ার। তো দেখা যাক, বড় বেশি কথা বলে ফেললাম, 2 মিনিটের ওপরই ক্লিপসটা হয়ে গেল, বেশি কথা বলে ফেললাম। এমনি বেশি কথা বললে আমাকে যাকে বকে যে এত কেন তুমি ব্লগে কথা বলি। যাই হোক, আসলে ক্যামেরা অন করলে আমি না মানে কথা শুরু করলে আমি আর স্টপ হতে পারি না। যাই হোক, সো দ্যাটস ইট, চলো আজকে ব্লগটাকে এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইটস রিমঝিম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাদের কথা ছা অল অফ ইউ স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।